ইচ্ছা করে করে কি করছে, চুলটাকে এরম এরম করে সরিয়ে দিচ্ছে, এরম এরম করে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। করে আর কি করছে, পারলে গভর্নরের মুখে ঢুকিয়ে দেয়। মানে বলতে খুব খারাপ লাগছে, মানে গভর্নরের পারলে মুখে ঢুকিয়ে দেয়। এই গভর্নরের কাছে গেছে এতটা মানে খোলা ব্লাউজ, মানে প্রশস্ত ব্লাউজ যাকে বলে, একদম রিভিলিং ব্লাউজ পরে পুরো গেছে একদম। এরা লোকের বিছানা গরম করে বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, সব দেখতে পাচ্ছ এমপিদের। রাজ্য সরকার রাজ্যকে দিয়ে রাতের বেলা কাজে লাগায়, বুঝতে পারছো না কেন? আমাদের ভালো ঘরের মেয়েকে তো কাজে লাগবে না, ভালো ঘরের মেয়েকে রাতেরবেলা কি খাট কাঁপাতে যাবে, এরা ভূমিকম্প করতে যাবে, বুঝতে পারছো না? আমরা মহানায়িকা কাকে বলছো? আই এম ভেরি সরি টু, শি ইজ নাথিং বাট আ সফিস্টিকেটেড প্রস্টিটিউট। আই এম ভেরি সরি দ্যাট ফর মাই কমেন্ট। আমার বুড়ো ছেলে পছন্দ না, পরিষ্কার গল্প। আমি না আই কান্ট কম্প্রোমাইজ ফার্স্ট অফ অল। সুচিত্রাতে সম্প্রতিকালে তোমার বেশ কিছু সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মহানায়িকা বলতে পারি আমরা সুচিত্রা সেনের পরে ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি বেশ বিখ্যাত একজন নায়িকা বাংলার, এবং চলচ্চিত্র জগতে সেই বিখ্যাত নায়িকা নিয়ে তোমার বেশ কিছু কটূক্তি, বেশ কিছু মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম তোলপাড় হয়ে উঠেছে। কেন এমন কটূক্তি বাংলার মহানায়িকাকে? তোমরা কিছুদিন আগে দেখোনি যে আমাদের শ্যামবাজারে কিছু ড্রামা কুইন গেছিলো, ড্রামা কুইন কী করেছিল, তখন বলেছিল ওর উপর নাকি ধস্তাধস্তি হয়েছিল অনেককে। তখন ওকে যখন গো ব্যাক স্লোগান দিয়ে ওখান থেকে বার করে দেওয়া ছিল, ও কি বলেছিল, আমার উপর জোর জাবস্তি চেপে গেছে বলে। মানে এই রিসেন্ট একটা ভিডিও তুমি দেখোনি? আর তোমরা মহানায়িকা কাকে বলছো? আই এম ভেরি সরি টু, শি ইজ নাথিং বাট আ সফিস্টিকেটেড প্রস্টিটিউট। আই এম ভেরি সরি দ্যাট for my comment. She's nothing but a sophisticated prostitute. What she was doing, she doesn't know how to stand in front of a governor. The way she was standing and constantly she was trying to entice the governor with her tempting boobs. What she wants to prove in front of the gun? She doesn't know how to stand in front of the governor. I'm very sorry. কারণ ও কিন্তু জানে না যে পারলে, দেখছো না ইচ্ছা করে করে কি করছে, চুলটাকে এরম এরম করে সরিয়ে দিচ্ছে, এরম এরম করে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। করে আর কি করছে, পারলে গভর্নরের মুখে ঢুকিয়ে দেয়। মানে বলতে খুব খারাপ লাগছে, মানে গভর্নরের পারলে মুখে ঢুকিয়ে দেয়। এর বেলা কেন হচ্ছে না? এর বেলা সমাজ নষ্ট হয়নি? আমার বক্তব্য হচ্ছে, তাহলে অন্যদের ক্ষেত্রে যখন তোমরা সমাজ নষ্ট করেছো বলেছো, তাহলে ওর বেলা কেন হবে না? তাহলে ও পারলে গভর্নরের মুখে ঢুকিয়ে দিচ্ছে। আর একটা গভর্নর মানে সে হচ্ছে স্টেটের হেড, তুমি তার সামনে গিয়ে তুমি এরকম করছো নোংরামি, বসে বসে গিয়ে। সে কি করছে, পারলে ওর মানে কি বলবো, ইচ্ছা করে করে কি করছে বলে, চুলটাকে সরিয়ে দিল, দিয়ে মানে এসো ইচ্ছাকৃত অবতার না তো কি, ওটা তুমি দেখে বুঝতে পারছো না? আর গভর্নরের কাছে গেছে এতটা মানে খোলা ব্লাউজ, মানে প্রশস্ত ব্লাউজ যাকে বলে, একদম রিভিলিং ব্লাউজ পরে পুরো গেছে। কিসের নায়িকা? এটা নায়িকা কিসের নায়িকা বলো তো? একটা আমাদের রাজ্যে ফার্স্ট একটা যে MA পাস, ইকোনমিক্স MA পাস, সেই রাস্তায় বসে কাঁদছে। আমার মেয়েটাকে দেখে আমার সত্যি কষ্ট হয়েছে। সেই মেয়েটা ফার্স্ট MA, সেই বলছে আমাকে প্রুভ করতে হবে, ডু আই হ্যাভ টু প্রুভ দ্যাট ওয়েদার আই এম আ টেন্টেড অর আনটেন্টেড টিচার, অ্যান্ড শি ইজ ক্রাইং অন দ্য রোড, অ্যান্ড হোয়াট শি ওয়াজ ডুইং। বলতে খুব খারাপ এইসব নায়িকাগুলো, এরা she is nothing but a sophisticated prostitute. একদম এরা লোকের বিছানা গরম করে এইসব নায়িকাগুলো। নায়িকা কখন হয়? এরা প্রডিউসার বিছানা ঘোরে। শুধু প্রডিউসার না, এরা ডিরেক্টর, প্রডিউসার, তারপর হচ্ছে এরা হচ্ছে কাস্টিং কাউচ, কম্প্রোমাইজ, এইসব করেই নায়িকা দেখো। তারপর তোমার বই হুইট করে গেল, তখন তুমি পাবলিকালি হলে। তার আগে তো এরা দেখো, একটা নাল প্রডিউসার তোমার পেছনে খরচা করবে কেন? আর তুমি ওকে দেখো না, যেই আসে পারলে গায়ে উপরে উঠে পড়ে। মানে ওর অ্যাপ্রোচটা দেখবে ভালো করে, মানে খুব প্রভোকিং অ্যাপ্রোচ, মানে প্রভোকিং। আরও অনেকে ওর ভিডিওগুলো বেরোয় দেখবে, সে অনুপম খেরের পারলে গায়ের উপর উঠে পড়ছে, এর উপর পারলে উঠে পড়ছে, তুমি দেখো নি? মানে আর এরকম করে গা ঘষে কথা বলে, তুমি দেখবে মানে ইটস লুকিং ভেরি অবনক্সাস, মানে যাচ্ছে তাই দেখতে লাগে। মানে আমি কি বলবো, মানে আমার দেখো, আমি হয়তো কমেন্ট করেছি, আমি ওটা অবজার্ভ করেছি ভালো করে। আমি দেখছি যে রাজ্যপাল মানে বসে রয়েছে, ও পারপাসলি এই জিনিসটা করে যাচ্ছে। সমানে একবার হলে ঠিক আছে, ও দেখছি 2-3 করে ইচ্ছা করে চুলটাকে সরিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মানে দেখো, মানে ব্যাপারটা কি, তার মানে তুমি বুঝতে পারছো না কেন? মানে হোয়াট শি ওয়াজ ট্রাইং টু এন্টাইজ দ্য গভর্নর উইথ হার টেম্পটিং বাস্ট। ওকে, আই এম ভেরি সরি।
কিন্তু রাজভবন থেকে কিংবা অন্য কেউ তো আপত্তি জানায়নি। তা আপত্তি কি করবে, ওকে কি বলবে, ও একটা নায়িকা, ওকে গেছে ওখানে ওরকম ভাবে একটা কি বলবে, কেউ তো দেখো কেউ অ্যাকচুয়ালি মানুষ না ভয় ভাবছে এরা বড় খুব উঁচু দরের মানুষ, এদেরকে আমরা কি আর নিন্দে করব, মনে মনে কিন্তু সবাই ভাবছে, মানুষের মুখে বলার সাহসটা পাচ্ছে না, মনে মনে কিন্তু প্রত্যেকে এই জিনিসটা দেখেছে, তারা কিন্তু প্রত্যেকের মনে মনে কিন্তু একটা হয়েছে, কিন্তু মানুষ এই জিনিসটা বলার সাহসটা নেই, কারণ তারা ভাবছে যে আমরা বলতে যাব, আর যেহেতু ও তো সরকারের পা চোটে বসে রয়েছে, পরিষ্কার গল্প, ভাবছে ওর নামে বলতে গেলে আমাদের উপর সরকারের প্রতি যদি প্রেশার আসে, ব্যাপারটা বুঝতে পারছো, ওই জন্য মানুষ চুপ করে রয়েছে, কিন্তু হোয়াট শি ওয়াজ ডুইং তোমরা দেখো নি ঋতুপর্ণার। আর আপনার ব্যক্তিগত কিছু কি? না, আমার ব্যক্তিগত কেন, আমার খারাপ লেগেছে, গভর্নরের পারলে মুখে ঢুকিয়ে দেয়, একটা গভর্নরের সামনে তুমি কিভাবে দাঁড়াতে হয় তুমি জানো না, তুমি গভর্নরের পারলে মানে কি বলবো খুলে মানে মুখে ঢুকিয়ে দিচ্ছে পারলে জোর করে এতে। আপনার কি ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে এই রচনা বন্দ্যোপাধ্যায়, তারপরে দেখো একটা কথা বলবো, দিয়ে রচনা বলো ঋতুপর্ণার, ওদের কি কোয়ালিফিকেশন আছে আগে বলো তো, ওরা কি করেছে, ওরা তো বিছনা গরম করে লোকের সাথে হয়েছে, সুতরাং আমার কেন ওদের সাথে কেন হতে যাবে, আমার কোনো ওদের সাথে কিছু নেই। রচনা বন্দ্যোপাধ্যায় আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই মেয়ে যারা সব ভালো ভালো এডুকেটেড মেয়েগুলো তারা বসে রয়েছে, একটা কলেজে যে সমস্ত মেয়েগুলো পড়ায় সেই মেয়েগুলোর একটা মাইনে ইনক্রিমেন্ট নেই, যারা সিভিক মানে সবারই আজকে তারা বলছে যে তারা পার্ট টাইম করছে, সব মানে কোয়ালিফাইড মেয়ে, আমি যারা বলছি তথাকথিত কোয়ালিফাইড মেয়ে, তারা বসে রয়েছে রাস্তাতে, তাদের লাইফটা পুরো বরবাদ হচ্ছে। আর আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যত দেখবে ভিআইপি ইনভিটেশন, এই সমস্ত এই ধরনের সব যারা কি করে, সব কাপড় খুলে নাচানাচি করছে, সব ওই তাদেরকে দেখবে আগেই ইনভাইট করছে একদম স্টেজে, বড় তাদের জন্য বড় বড় স্টেজ বানানো হয়, তাদেরকে নিয়ে ইনভাইট করা। রাজ্যে তুমি দেখো না, আজকে তুমি দেখো আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এমে সে রাস্তায় বসে আছে, আর কি হলে কিছু হলে নুসরাত, মিমি, এই ঋতুপর্ণা, রচনা, মানে যত রাজ্যের মানে এই সমস্ত নায়িকাগুলো, মানে যেগুলো থার্ড ক্লাস নায়িকা, মানে শুধু নায়িকা না, মানে কি ক্যাটাগরির নায়িকা সে সবাই জানে। যে বাংলায় যে সিনেমা জগৎ রয়েছে, টলিউড রয়েছে, সেখানে এই ধরনের যারা রয়েছে নায়িকা, তাদের কোনো ট্যালেন্ট নেই। ট্যালেন্টটা কি, ওদের বিছানা গরম করার ট্যালেন্টটা বেশি আছে, খুব বলতে খারাপ লাগলো, মানে দে আর সফিস্টিকেটেড প্রস্টিটিউট, পরিষ্কার গল্প, যেটা অনেকেই জানতো না নায়িকা কিভাবে হয়। এরা প্রডিউসার থেকে পরিচালক এদেরকে খায়, মানে প্রথম প্রডিউসার খাবে, নাহলে সে ইনভেস্ট করবে কেন, এটা তো তোমারও বুদ্ধি আমারও বুদ্ধি, সে মানে সে তোমার প্রতি কেন ইনভেস্ট করতে যাবে, তার যদি কোনো একটা ইন্টারেস্ট না থাকে সে তো তোমার প্রতি ইনভেস্ট করবে না, এটা তোমরা কেন বুঝতে পারছো না, কেন পাবলিক কেন বোকার মতো ভাবছে যে আমরা, আর এই সিনেমাটা হচ্ছে একটা জাস্ট নামকে বাঁচতে, এটার মাধ্যমে করে এবার তারপর হোটেলে চল, বুঝেছো তো, মানে এটা জাস্ট একটা সিনেমাটা একটা উপলক্ষ মাত্র, এটা দেখিয়ে এবার কি করবে ওরা ওই হোটেলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপর বুঝতে পারছো। আমাদের কমেন্ট সেকশনে অনেকেই বলেন যে আপনি কোথাও গিয়ে নায়িকা হতে চেয়েছিলেন, আপনি হতে পারেননি বলে মনে একটা ক্ষোভ রয়েছে, যার জন্য এই যে নুসরাত থেকে সকলকে। না আমি ওদেরকে কেন করতে যাবো, আমি বলিউডে গেছিলাম, আমি বলিউডে যখন গেছি আমি তো তখন দেখলাম যে এইরকম গল্প, টলিউডে না, টলিউডে আমি যাইনি, আমি বলিউডে যখন গেছিলাম আমি তখন দেখছি বাবা যেখানে যাচ্ছি তখন দেখছি তারা বলছে যে এবার সে বুড়ো বুড়ো লোক সব, বুঝতে পারছো তো, আমি বলি না আমার বুড়ো ছেলে পছন্দ না, পরিষ্কার গল্প, আমি না আই কান্ট কম্প্রোমাইজ, ফার্স্ট অফ অল সে আই হ্যাভ এবিলিটি, ইফ ইউ ক্যান গিভ মি দেন আই উইল পারফর্ম, আদারওয়াইজ আই কান্ট, সো অ্যান্ড দে আর টেলিং মি ওয়াই উইল ইনভেস্ট অন ইউ, বিকজ ইট ইস আ টার্ম কন্ডিশন, নো লাইক মানে টেক অ্যান্ড গিভ পলিসি। তখন আমি বুঝলাম যে বাবা এ তো, তখনই তো জানতে পারলাম যে এইসব যত নায়িকা হয় খাতায় নাম লেখালে, খাতা মানে কি খাতা বুঝতেই পারছো, প্রস্টিটিউটের খাতা, যেটা আমাদের বাংলায় যদি বলি তাহলে বলবে ভাষা খারাপ, বলবে ওই খাতাতে নাম লেখালে তবে তুমি নায়িকারা হচ্ছে সফিস্টিকেটেড প্রস্টিটিউট, টলিউডের ক্ষেত্রে সব টলিউড বলিউড সবাইতেই তুমি নায়িকা। আমি আজকে যদি মুখ্যমন্ত্রী হতাম না, আমি কি করতাম বলো তো, আমি না দুটোকেই তুলতাম, যারা তথাকথিত প্রস্টিটিউট তাদের না, তারা কি বলো তো, তারা খুব কষ্ট আজকে হয়, মানে তাদের জন্য আমার সত্যি খুব কষ্ট রয়েছে, কারণ তারা জীবনে না দেখো, তাদেরকে কিন্তু কেউ ডাকে না, তারা কিন্তু জীবনে কিন্তু সত্যি করে ব্যথা পেয়ে, তারা জীবনে তার সব কিছু হারিয়ে, তাদের লেখাপড়া সমাজ তাদেরকে বার করে দিয়েছে, আমার তাদের জন্য সত্যি হাত জোর করে তাদের জন্য আমার প্রার্থনা রইল, আমি তাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল, কারণ তারা অভাবে হয় আর এরা স্বভাবে হয়, ভালো করে দুটোর মধ্যে পার্থক্য আছে, কারণ তারা যারা হয়েছে তারা কি হচ্ছে, তাদেরকে কিন্তু ডাকে না, কই দেখবে তারা, আমি হলে দুজনকে একসাথে একই স্টেজে তুলবো, তুইও যে কাজ করছিস ও সেই কাজ করছে, তোরা হোটেলে গিয়ে করছিস, এরা এখানে গিয়ে করছিস। বেশ কিছু নেত্রীরা রয়েছেন যারা এখন দেখা যাচ্ছে রাজনীতিতেও এসছেন, তার মধ্যে নুসরাত রয়েছে, মিমি রয়েছে, শ্রাবন্তীও বেশ কিছু সময় তাদেরকে কিছু সাময়িকভাবে দেখা গেছিল রাজনৈতিক দলে এমপি হতেও দেখা গিয়েছে, তাদের প্রতি আপনার কেন ক্ষোভ রয়েছে?
দেখো এরা এমপি হয়েছে কি কাজ, মানুষের জন্য কি কাজ করেছে আগে সেটা বলো তো। এরা মানুষের জন্য কি উপকারটা করেছে? বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, সব দেখতে পাচ্ছ এমপিদের। আর শ্রাবন্তীর কথা আর বলবো না, কারণ ওর কাণ্ড আর সবাই পাবলিক জানে, আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। কী কীর্তি করে সেটা দুদিন অন্তর বর চেঞ্জ করছে, সবই দেখেছো। 3-4টে করে বিয়ে এদের, অফিসিয়াল বর 3-4টে করে। তাহলে এর কী ক্যাটাগরি জিনিস সব বুঝতে পারছো না? আর একটা ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস, নট অনলি ইকোনমিক্স, আদার সাবজেক্টস অলসো। এই মেয়েগুলো কী হচ্ছে, এরা বসে রয়েছে। এদের কী যোগ্যতা আছে? এদের কী যোগ্যতা আছে? এরা বিছানা গরম করা ছাড়া আর অন্য কিছু, এরা শুধু সিনেমাটা কিভাবে পায় সেটাও জানো। তোমার এর থেকে অনেক ভালো ভালো অভিনেত্রী আছে। যদি অভিনয় যদি অনুযায়ী হতো না, তাহলে এদের জায়গায় অনেক ভালো ভালো অভিনেত্রীরা আসতো। শুধু রূপটা আছে, গ্ল্যামারটা আছে, ওই জন্যই পেয়ে গেছে, পরিষ্কার গল্প। নালে এদের থেকে অনেক ভালো ভালো মেয়ে যারা রাস্তায় বসে এখনো কাঁদছে, অনেক সুন্দরী মেয়েরা রয়েছে, ঠিক আছে? আজকে এরা শুধু চান্স দিচ্ছে না, তাদের দেবে কেন? তারা তো দেখো, কোনো ভদ্রবাড়ির মেয়ে তো আর গিয়ে ওই খাট কাঁপাতে যাবে না, না? পরিষ্কার গল্প, একটা পরিষ্কার গল্প। কোনো যারা প্রস্টিটিউট মানে এরা তো বেছে নিয়েছে, মানে সে বলে না, বেছে নিজেকে খাতায় নাম লেখানো। রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কার পাচ্ছে, স্টেজ বানানো হচ্ছে। আরে এদেরকে দেবে না কেন? এদেরকে তো রাতেরবেলা কাজে লাগায়, বুঝতে পারছো না কেন? রাজ্য সরকার এদেরকে দিয়ে রাতেরবেলা কাজে লাগায়, বুঝতে পারছো না কেন? আমাদের ভালো ঘরের মেয়েকে তো কাজে লাগবে না। ভালো ঘরের মেয়েকে রাতেরবেলা কি খাট কাঁপাতে যাবে? এরা ভূমিকম্প করতে যাবে, বুঝতে পারছো না? দিদি, কোথাও গিয়ে শোনা যাচ্ছিল আপনি সম্প্রতি বিয়ে করবেন। না বাবা, রক্ষে করো, আর বিয়ে শাদী এখন কোনো করতে যাচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।